ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার পেজে আজকে সকালে পরপর 6টা স্ট্রাইক আসে এবং আমার পেজ থেকে 6টা ভিডিও উধাও করে দেওয়া হয়। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে, বলো, খুব কষ্ট। তো আসলে আর কখনো দেখা হবে কিনা আমি জানি না। কি কোন ভাইয়া, দেখা তো হবেই, কারণ দেখা না হলে আপনার যে রুজি রুটি হবে না, পেটের ভাত জোগাড় হবে না, কারণ ভারত বিরোধিতা করেই তো আপনারা পেটের ভাত জোগাড় করেন না। দেখা তো হবেই, আপনি যতই কর না, এই সমস্ত সিম্প্যাথি আমরা ভালোভাবেই বুঝি। আপাতত ফেসবুক থেকে অব্যাহতি নিলাম, তবে আপনারা এই কয়েকদিনে আমার যা ভালোবাসা দিয়েছেন তা কখনো ভোলার মতো না। তোরে আর কিছু কইতে হবে না, বাকিটা আমার অডিয়েন্সরে আমি কইয়া দিই। আসলে বন্ধুরা, আপনারা দেখে যেমনটা ভাবছেন আদৌ এমনটা নয়। আসলে এই মালটা বর্তমান সময়ে বাংলাদেশে থেকে ভারত বিরোধিতা করত। শুধু ভারত বিরোধিতা নয়, কেননা বাংলাদেশের অলমোস্ট মানুষ ভারত বিরোধিতা করে, এটা নতুন কিছু নয়। কিন্তু ইনার যে ভারত বিরোধিতা গুলো ছিল সেগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের, নির্দিষ্ট একটা জাতিকে টার্গেট করে তাদেরকে মিটিয়ে দেওয়া, তাদেরকে ধ্বংস করে দেওয়া, এইরকম টাইপের আরো যেগুলো অনেক সেন্সিটিভ বিষয় বা যেগুলো বলা উচিত নয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতো। মালটা দুদিন অন্তর হাসপাতালে ভর্তি হয়, দুদিন পর পর। যদি আপনারা ওনাকে কেউ ফলো করে থাকেন বা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তবে বর্তমান সময়ে ওনার যে ফেসবুক আইডি, সেটা কোনো কারণবশত স্ট্রাইক হোক বা যে কোনো কারণবশত ওনাকে সাসপেন্ড করে দিয়েছে। আর আপনারা তো জানেন, ভারত বিরোধিতা যেখানে বাংলাদেশে সব থেকে বেশি হয়, সেখানে তারা তত বেশি ফেমাস হয়, তাদের ফলোয়ার বাড়ে। আর ফলোয়ার বাড়া, ফেমাস বাড়া মানে একদিকে যেমন রাজনীতিতে ফায়দা লোটে, অন্যদিকে পয়সাতেও ফায়দা হয়, মানে ফেসবুক থেকে আর্নিংটা বাড়ে। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে সমস্যা। ভারত বিরোধিতা করতে করতে উনি একটা এমন লেভেলে চলে গেছে যে ইউটিউব থেকে, ফেসবুক থেকে ওনার কন্টেন্ট গুলোকে ভায়োলেশন ইস্যু হিসেবে সেগুলোকে রিমুভ করে দিয়েছে। দেখুন, আমরা জানি ওনারা এই ভারত বিরোধিতা আর ভারতের সম্পর্কে যত তথ্য আছে, ন্যারেটিভ বা হেটার কথা আছে, সেগুলো প্রচার করেই তারা কিন্তু তাদের পেটের ভাত জোগাড় করে। তাই আপনারা কেউ অবাক হবে না, এই মালটাকে এর আগের ভিডিওতেও ধুয়েছিলাম, আবারও পরবর্তী ভিডিওতে ধোবো। তবে এরকম ভিডিও ওনারা কিন্তু বানাতেই থাকবে, না হলে ওনাদের পেটের ভাত যে বন্ধ হয়ে যাবে। আপনারা কি বলেন? সবসময় চাইছি আমি আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে থাকার জন্য। তো আল্লাহ বাকি জানে আমার পেজ আবার ঠিক হবে কিনা। চিন্তার কিছু নেই, কর্ম ঠিক করলেই পেজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা একটা ওয়ার্নিং ছিল, পরবর্তী টাইমে হয়তো পেজে উড়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, এইদিকে আবার ভারত বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করেছে। আর এই ভিসাকে নিয়ে বাংলাদেশিদের মধ্যে দুই রকম নেগেটিভ মন্তব্য তৈরি হয়েছে। প্রথম মন্তব্য, ভারত নাকি চীনের ভয়ে তাদেরকে ভিসা দিতে শুরু করেছে। দ্বিতীয়ত, যখন সেই কথায় আছে না, আঙুর ফল না পাই খেতে তখন টক বলে, যখন দেখলো যে ভিসা এখন সকলেও পাচ্ছে না, তখন তারা বলতে শুরু করলো দাদা বাবুরা নাকি শুধুমাত্র তাদের দেশের মানে বাংলাদেশের হিন্দুদেরকে ভিসা দিচ্ছে, মুসলিমদের নয়। আমি আর কি বলবো, চলুন এক প্রবাসী ভাইয়ের কথা আগে শুনি, তারপর নাই রিপ্লাই দিই। ভারতের ভিজিট ভিসা চালু হয়েছে, বাংলাদেশে দীর্ঘ লাইন, সাধারণ মানুষরা ভিসা নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা দিল্লি না ঢাকা স্লোগান দিছে, সেই সকল রাজাকারের উদ্দেশ্যে আমাদের বার্তা, কেউ একজন এই ভিসা তোলার জন্য আবেদন করবে না। যদি করস, তোরা তখন বাপ মার জানার সন্তান। আপনি ভাই মানেন আর না মানেন, এই কথাটা কিন্তু চরম সত্য। যারাই দিল্লি না ঢাকা বলে স্লোগান মারে, তাদেরই কিন্তু সবার আগে ভারতের ভিসা লাগে। এটা কিন্তু একজন ভারতীয় হিসেবে এটা আমার কথা নয়, এটা কিন্তু তাদের দেশের নাগরিকরাই এই কথা বলতে এখন বাধ্য হচ্ছে। আর বলবে না বা কেন? দিল্লি না ঢাকা এখন কই গেল, যারা এখন লাইন দিয়ে ভারতের ভিসার জন্য খাড়াই আছে, আপনারা দেখালেন ভিডিওটা। দিল্লি না ঢাকা বলে দিন শেষে ইন্ডিয়ার ভিসার আবেদনে এটাই তারাই বেশি করে। নিজে নিজে করছো না দালাল দিয়ে করছো? আমি নিজে নিজেই করছি। এখন আমাদের দেশের সিস্টেমে এটা সব দিকে দিয়ে দালালে ভরপুর। তবে একটা প্রশ্ন কিন্তু আমার না, সমস্ত ভারতবাসীর মনে এটা অবশ্যই আসবে যে হিসাব মতো তো ভারতের ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের ঘরের ভেতরে সেই সমস্ত কর্মীদের বা যারা এখানে কর্মরত আছে তাদের তো মাছি মারার কথা। কেন বলুন তো? কেননা অলমোস্ট মানুষ তারা ভারত বিরোধিতা করে, তারা নিজেরাই বলে সোশ্যাল মিডিয়ায় এসে আমরা ভারত যাবো না, তার পরিবর্তে কোথায় যাবো? চীন যাবো, পাকিস্তান যাবো, তুর্কি যাবো। কিন্তু এখন কথা হলো, ভারতে কি আছে ভাই? ভারত তো একটা কাফের দেশ, ভারত তো একটা গরুর মূত্রখোর, গরুর গোবরখোর দেশ। তাহলে এই মালুদের দেশে আছেটা কি? অনেকের মোবাইল চেক করে দেখবেন যে তাদের ফেসবুকে লেখা আছে দিল্লি না ঢাকা ঢাকা, কিন্তু আসলে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছে। আমরা সবাই এরকমই করে, দিল্লি না ঢাকা বলে দিন শেষে ইন্ডিয়ার ভিসার আবেদনে এটাই তারাই বেশি করে। তাদের কারণেও আমাদের সমস্যা হচ্ছে। তাহলে যাই হোক ভাই, শেষ পর্যন্ত কিন্তু মাইনাই নিলেন আপনারা।
যে দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি, দিল্লি ছাড়া ঢাকার কোনো নেই গতি। আপনারা কি কন? কি করার, এই চলতে এভাবে চলবে। এখন তো স্বস্তির বিষয় যে ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে। বিগত 1 বছর ধরে চেষ্টা করতেছি, কোনোভাবে ভিসা ম্যানেজ করতে পারিনি। এখন যদি পাই, আল্লাহ যদি ভাগ্য রাখে, তাহলে ইন্ডিয়া যাব। এত লম্বা সিরিয়াল, তারপরও স্বস্তির বিষয় যে ইন্ডিয়া ভিসা হওয়ার সম্ভাবনা আছে। জানেন তো বন্ধুরা, আর একটা মজাদার বিষয় কি, ভিডিওটিতে যেমন দেখলেন লম্বা লাইন, হিসাব বন্তর কিন্তু সেখানে কিন্তু হিন্দুদের বেশি দাঁড়িয়ে থাকা উচিত, কারণ এটা কাফের দেশ, এটা হচ্ছে মালুদের দেশ, গোবরখোর মুতখোরের দেশ। তাহলে যেসব টুপি দাড়ি লুঙ্গি পরা ব্যক্তি, এরা কারা ভাই? হ্যাঁ, এরা হচ্ছে তারাই যারা সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে বলেছিল যে দিল্লি না ঢাকা, আমরা দিল্লি যাবো না, আমরা চীন যাবো, পাকিস্তান যাবো, তুর্কি যাবো। এটাই হচ্ছে এদের রিয়েলিটি। বাস্তবতা এরা কখনো স্বীকার করে না। এরা স্বীকার করে সেটাই যেখানে এদের সব থেকে বেশি জ্বলনটা হয়। জ্বলন মানে কিসের জ্বলন বলুন তো? এই যে পিছনে কাটি করা। বর্তমান সময়ে এরা বাস্তবতা কখনো এরা স্বীকার করে না, আর সেই জন্য এদের অবস্থা খারাপ হচ্ছে। আমার মনে হয় এদেরকে ভিসা দেওয়া উচিত হয়নি, বা এইভাবে ভিসা সেন্টার খুলে দেওয়াটা সত্যি ভারতের তরফ থেকে ভুল করেছে। আপনার কি মতামত একজন ভারতীয় হিসেবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে আপনি যদি একজন বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আপনারা এটাও লিখে জানান, দাদা বাবুরা ভিসাটা খুলে দিয়ে ঠিক করেছে না ভুল করেছে? কমেন্টে লিখতে ভুলবেন না। তবে হ্যাঁ, আমার কথায় কিন্তু রাগ করা চলবে না। রাগ করবেন তো হেরে যাবে না, হাসবেন তো আপনার মন ভালো থাকবে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আচ্ছা, এবার আমার বাংলাদেশের সেই সমস্ত ব্যক্তিদের কাছে জানতে ইচ্ছা করে, এবার কি আপনাদের দেশের এই পতাকার অবমাননা হয় না? যদি হয়ে থাকে সেটাও লিখে জানান, আর যদি না হয়ে থাকে তাহলে সেটাও লিখে জানান। কেননা আপনাদের দেশের কালেমার পতাকা কি আপনাদের দেশের ঊর্ধ্বে? এই বাংলাদেশিরা এত বড় নেমুখারাম যে এরা নিজের স্বার্থে যাকে তাকে বাবা বানাতেও বেশি সময় লাগে না, যে কোনো মুহূর্তে যে কারোটা চাটতেও এরা কিন্তু বেশি সময় নেয় না। কয়েক সেকেন্ডের মধ্যে এরা পরিবর্তন করে ফেলে সবকিছু। কেন বললাম বলুন তো? যে ভিডিও ক্লিপটিকে দেখলেন না, সেটা কোনো সাধারণ ভিডিও ক্লিপ নয়, আর এরা কোনো সাধারণ মানুষ নয়। আসলে হিজাব পরা যে ব্যক্তিকে দেখলেন, উনি হচ্ছে জামাত নেতার স্ত্রী, যিনার কাজ হচ্ছে দিনরাত ভারত বিরোধিতা করা, ভারতকে গালাগালি করা। আর যিনার সামনে কথা বলছে, উনি হচ্ছে ভারতের হাই কমিশনার। ব্যাপারটা অতীব সিম্পল। উনি ভারতের হাই কমিশনের সামনে গিয়ে এখন হাতে পায়ে পড়ে রিকোয়েস্ট করছে যে প্লিজ আল্লাহর দোহাই লাগে আমাদেরকে আপনাদের দেশে ডাক্তার দেখানোর জন্য ভিসাটা দিয়ে দিন। ওনার স্বামীর অবস্থা ভালো না, নার্ভের প্রবলেম আছে। সে যেটাই হোক, মানুষের অসুখ বিসুখ হতেই পারে, সে আসতেই পারে। কিন্তু কথা হলো, ইনাদের পোস্ট দেখলে আপনি যদি একটু ঘুরে আসেন, তাহলে দেখতে পাবেন ইনি অলওয়েজ বলেন সবকিছু বেটার নাকি চীন, পাকিস্তান, তুর্কিতে আছে। তাহলে এই জামাত নেতার স্ত্রীর কাছে, মানে আপুর কাছে জানতে ইচ্ছা করে, আপু এখন কেন যান না আপনার আব্বুর লাগে চীন, পাকিস্তান, তুর্কির কাছে? আমি ওই জন্য শুরুতে বলেছিলাম, এরা বাপ বদলাতে আর যে কোনো মুহূর্তে যে কারোটা চাটতে এরা বিন্দু মাত্র সময় নষ্ট করে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে একটা আমার ছোট্ট কোশ্চেন, যে এই সমস্ত ভারত বিরোধিতা করে জামাত নেতার স্ত্রী যেভাবে এসে ভারতের হাতে পায়ে পড়ছে, তাদেরকে কি ভিসা দেওয়া উচিত? যে বা যারা ভারতকে সর্বদা গালিগালাজ করে, এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে বাংলাদেশিদের নতুন একটি রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।